নমস্কার, বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব কচুরলতি রান্না করব। এই যে আমি এগুলোকে কেটে নিয়েছি, কচুর শাক তো আমরা সবাই চিনি, কচুরলতিও বাজারে পাওয়া যায়। এগুলোকে পুরো খোসা ছাড়িয়ে ভালো করে এরকম করে সুন্দর করে কেটে নেওয়া। আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। খুব সামান্য উপকরণ দিয়ে এটা রান্না করা যায় এবং খুব সুস্বাদু খেতেও হয়। সামান্য বলতে একেবারেই সামান্য, সামান্য একটু কালো জিরে, 3টে কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর নিয়েছি অর্ধেকটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে কিন্তু টক হবে না, কিন্তু খেতে স্বাদটা বেড়ে যাবে। তো সবার আগে আমরা রান্নায় চলে যাই। এটা সিদ্ধ করতে হবে। কড়াইতে জল দিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি সামান্য নুন, সামান্য হলুদ, আর খুব সামান্য একটু তেল। তেলটা দেওয়ার কারণ হচ্ছে লতিগুলো কিন্তু সুন্দর থাকবে, গায়ে গায়ে লাগবে না, কোনো কষও ছাড়বে না, সেই জন্যই তেলটা আমরা দিলাম। এবার এটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আমি কড়াইটা ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমরা ঢাকনাটা খুলছি। খুন্তি দিয়ে লতিগুলো নিয়ে দেখছি সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার এই লতিটাকে আমরা জল ঝরিয়ে নিচ্ছি। এতে খুব বেশি তেল লাগে না। আমি এখানে 1 টেবিল চামচের একটু কম সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলে রান্না করলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা। কয়েক সেকেন্ড শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরেও কয়েক সেকেন্ড ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা 3টে। এবারে সব একসঙ্গে ভালো করে ভেজে একটু কয়েক সেকেন্ড দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা লতিটা। দেবো অল্প হলুদ। সিদ্ধের সময় আমরা নুন দিয়েছিলাম, এখন তাই একটু অল্পই দিচ্ছি নুনটা, দরকার হলে দেখে দেওয়া যাবে। নিরামিষ খাবার একটু মিষ্টি না দিলে কিন্তু স্বাদ আসবে না, তাই দিলাম অল্প চিনি। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি এখানে, তাই অল্প লঙ্কার গুঁড়ো দিলাম, সুন্দর রঙও আসবে, ঝালটাও হবে। এখন এখানে জল দিইনি, তাতেও কিন্তু সব মশলা দেওয়ার পরে সবজির গায়ের থেকে যে জলটা ছিল সেটা বেরিয়ে সুন্দর ভাজা ভাজা হয়ে মশলাটা এবার তেল ছেড়ে দিয়েছি। এবার আমি হাফ পাতিলেবু রস করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। লেবুটা দিয়েও মিনিটখানেক ভালো করে নেড়ে চেড়ে এবার দেবো অল্প জল। দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5-7 মিনিট পর আমরা ঢাকনাটা খুলছি। একটু জল নেই, সব মশলাটা সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি হাতা বা খুন্তি দিয়ে ভালো করে এটাকে ম্যাশ করে দেবো। কেউ যদি এরকম গোটা গোটা খেতে চান, দানা দানা মানে যেরকম আমরা কেটেছিলাম সেটাও খেতে পারেন, কিন্তু আমার বাড়িতে এইটা একদম ম্যাশ করে দিলে ভালো লাগে খেতে, সেই জন্য আমি এটাকে পুরো ম্যাশ করে নিচ্ছি। মিনিটখানেক এভাবে ভালো করে ম্যাশ করার পরে ভালো করে কড়াইতে একটু রান্না করে এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমাদের আজকের রেসিপি খুব সামান্য ঘরোয়া উপকরণে কচুরলতি রান্না তৈরি। গরম ভাতের সাথে কিন্তু খুবই সুস্বাদু খেতে।